আসসালামু আলাইকুম। হাসিনা সরকার যা করতে পারে নাই সেটি করে দেখিয়েছে এই অন্তর্বর্তী সরকার। ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে এই অন্তর্বর্তী সরকার। অ্যাকশনের প্রথম ধাপ হিসাবে গতকালকে পিনাকি ভট্টাচার্যের ইউটিউব চ্যানেলের একটি ভিডিও বাংলাদেশ থেকে ব্লক করে দেওয়া হয়েছে। বাংলাদেশের কোনো মোবাইল নেটওয়ার্ক থেকে পিনাকি ভট্টাচার্যের সেই ভিডিও দেখা যাচ্ছে না এবং পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে আরো বড় ধরনের উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার। পিনাকি ভট্টাচার্যকে ব্ল্যাকলিস্টেড করতে যাচ্ছে। পিনাকি ভট্টাচার্যের নাম কালো তালিকায় থাকবে। পিনাকি ভট্টাচার্যের কোনো বক্তব্য বাংলাদেশে প্রচার করা যাবে না। পিনাকি ভট্টাচার্যের ইউটিউব চ্যানেল বাংলাদেশ থেকে আর দেখা যাবে না। এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার। এই বিষয়টি নিজেই জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে। তিনি সেখানে লেখেন, আমার আজকের ভিডিওটা প্রফেসর ইউনূস সরকার বাংলাদেশ থেকে ব্লক করে দিচ্ছে। হা 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 হা, এত ডরালে কেমনে হবে সার? হাসিনা আমার ভিডিও ব্লক করেনি, প্রফেসর ইউনূস সরকার ব্লক করলো। হাসিনা সরকার পিনাকি ভট্টাচার্যের কোনো ভিডিও ব্লক করে নাই, কিন্তু এই অন্তর্বর্তী সরকার ইউনূস সরকার সেটি করে দেখালো। কেন করেছে? পিনাকি ভট্টাচার্য গতকালকে যে ভিডিওটি আপলোড করেছে সেখানে তিনি থাম্বনেল দিয়েছেন, আরেকটা অভ্যুত্থান আসন্ন, ছিটকে পড়বে ডক্টর ইউনূস সরকার। ইউনূস সরকার ছিটকে পড়বে, আরেকটা অভ্যুত্থান আসন্ন, সেই অভ্যুত্থান হবে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। এটি যখন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে, আইসিটি মন্ত্রণালয়ের নজরে এসেছে, তাৎক্ষণিক তারা একটি উদ্যোগ গ্রহণ করেছে, তার সেই ভিডিওটি ব্লক করে দিয়েছে। ব্লক করার এই কথা, পিনাকি ভট্টাচার্য সরকারের বিরুদ্ধে কথা বলবে, সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের কথা বলবে, তার চ্যানেল ব্লক করবে, তার ভিডিও ব্লক করবে, এটি তো স্বাভাবিক। আরো বড় কারণ হলো, এটা হলো বিপ্লবী সরকার। এই সরকারের আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড মাহফুজ আলম। মাহফুজ আলম আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি তো আর হাসিনা সরকারের আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মতন তো বোকা না, এত গবেট না। তিনি ভাবছেন এই ধরনের বক্তব্য যদি মানুষ শুনে তাহলে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, মানুষের মধ্যে অনেক উৎকণ্ঠা বৃদ্ধি পেতে পারে, তাই তার ভিডিও ব্লক করে দেওয়া হয়েছে। লজ্জা শরমের মাথা খেয়ে পিনাকি ভট্টাচার্য এই বিষয়টা আবার নিজেই ফেসবুক পোস্ট করে জানিয়েছেন এবং তিনি এটিও বলছেন, যারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন না, আপনারা ভিপিএন ব্যবহার করে আমার ভিডিও দেখেন। কোথায় গেল এখন বাক স্বাধীনতা? এই অন্তর্বর্তী সরকারকে তো এই পিনাকি ভট্টাচার্যরাই বসিয়েছে। তারাই তো বিপ্লবের একটি বড় অংশ। তাদের নেতৃত্বে বাংলাদেশে বিপ্লব ঘটেছে, অভ্যুত্থান ঘটেছে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, এমন দাবি তারা নিজেরাই করে। এখন এমন কথা কেন? লজ্জা করে না? বলতে গেলে লজ্জা করে না? কিভাবে পিনাকি ভট্টাচার্যর মতন ব্যক্তি বলে, যারা আমার ভিডিও দেখতে না পাচ্ছেন বাংলাদেশ থেকে, আপনারা ভিপিএন ব্যবহার করেন? কোথায় বাক স্বাধীনতা? এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছিলেন, এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমালোচনা করেন, আমাকে নিয়ে সমালোচনা করেন, সমালোচনার জন্য কারো মুখ বন্ধ করা হবে না। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি অনেককেই কিন্তু মুখ বন্ধ করার জন্য এই মুহূর্তে জেলে ঢুকে রাখা হয়েছে। পিনাকি ভট্টাচার্য মহাবিপ্লবী, বিপ্লবীদের গডফাদার, তার চ্যানেল থেকে ভিডিও ব্লক করে দিয়েছে এই অন্তর্বর্তী সরকার, যা শেখ হাসিনা সরকার করে নাই। শেখ হাসিনা সরকার পিনাকি ভট্টাচার্যের বক্তব্যকে আমলেই নিত না। অনেকে মনে করে থাকেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস কনক সারোয়ার এদের বক্তব্য আমলে না নেওয়া বা তাদেরকে ব্লক না করা ছিল আওয়ামী লীগের জন্য একটা বড় ভুল। কিন্তু এই ভুলটি এই অন্তর্বর্তী সরকার করতে চাচ্ছে না, কারণ এই সরকার তো বিপ্লবীদের সরকার। অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা তো এই সরকারে আছে, তারা তো জানে পিনাকি ভট্টাচার্যরা কতটুকু প্রভাব বিস্তার করতে পারে বাংলাদেশে। তাদের অনেক ভক্ত সমর্থক আছে, তাদের অনেক মুরিদ আছে, তাদের অনেক শিষ্য আছে। তারা মুখিয়ে থাকে পিনাকি, ইলিয়াস কখন ভিডিও ছাড়বে, কখন তাদের কথা শুনবে। তার কারণ হলো পিনাকি ভট্টাচার্য নেগেটিভ দাঁড় করাতে পারেন। কোন কথা বললে জনগণ হাততালি দেবে সেটা পিনাকি ভট্টাচার্য ভালো করে রপ্ত করেছে, যার কারণে তার ব্যাপক ভক্ত সমর্থক আছে বাংলাদেশে। তবে সর্বোপরি কথা হলো পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে উদ্যোগ নিয়েছে এই অন্তর্বর্তী সরকার, অ্যাকশনে নেমেছে।
পিনাকি ভট্টাচার্যকে ব্ল্যাকলিস্টেড করতে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার। পিনাকি ভট্টাচার্যের চ্যানেল থেকে ভিডিও হয়তো আর আমাদের বাংলাদেশের কেউ দেখতে পারবে না। দেখা যাক কোন ধরনের উদ্যোগ আসতে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।